إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصومه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى মোহতারাম ভাইরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো একজন মুমিনের রমাদান কেমন হবে, রমাদানে একটা মুমিনের চেষ্টাগুলো কেমন হওয়া উচিত। তো একটা মুমিনের তো আসলে সারা জীবন, পুরো জীবনের প্রত্যেকটা দিন অন্য যে কারোর থেকে মৌলিক কিছু আলাদা থাকবে, মৌলিক কিছু বিষয় ব্যাপারে। একজন মুমিন যার মধ্যে আখেরাত নিয়ে চিন্তা আছে, যে আখেরাতকে লক্ষ্য বানায় জীবনে, দুনিয়ার জীবনে বেঁচে থাকে, দুনিয়ার যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতি তার চিন্তা, কাজ, সিদ্ধান্ত এগুলো অন্য যে কারোর চেয়ে ভিন্ন হবে। তার চিন্তায় অন্য যে কারোর চিন্তার থেকে মৌলিক কিছু পার্থক্য থাকবে। তাই একটা মুমিনের জীবনের প্রত্যেকটা দিনই আসলে অন্যদের জীবনের প্রত্যেকটা দিন থেকে ভিন্ন হয়। একটা মুমিনের মৌলিক চিন্তাগুলো অন্য যে কারোর চিন্তা থেকে ভিন্ন হয়। যদি একজন মানুষ প্রকৃত মুমিন হয়, অবশ্যই তার মধ্যে আখেরাতের চিন্তা থাকবে, আখেরাতের জন্য চেষ্টা তার দুনিয়ার জীবনে থাকবে। মৃত্যুর পরের জীবনের প্রস্তুতি নিয়ে সে ভাববে। তার জীবনে আল্লাহ তাআলার ভয় থাকবে, প্রত্যেকটা পদক্ষেপে সে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলার ভয় তার প্রত্যেকটা কথা, কাজ, চিন্তা সবকিছুকে সে নিয়ন্ত্রণ করবে, আল্লাহ তাআলার ভয়। তো এইটা হলো মৌলিক কিছু পার্থক্য একটা মুমিনের অন্য যে কোনো মানুষের চেয়ে। তো স্বাভাবিকভাবে একটা মুমিনের যে পার্থক্যগুলো অন্য মানুষের থেকে থাকে, সেগুলো তো একজন মুমিনের সবসময়ের জন্যই। কিন্তু রমাদানে উপলক্ষে, এই রমাদান মাসে একটা মুমিনের জীবনে আলাদা কি থাকা, বিশেষ কি থাকা উচিত, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। তো প্রথমত রমাদান মাসে যে সংক্রান্ত যে আয়াতটা আমরা পড়লাম, সূরা বাকারার আয়াত, আল্লাহ তাআলা বলছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান হলো সেই মাস যেই মাসে কুরআন নাজিল হয়েছে, হুদাল লিন্নাস, মানুষের জন্য হিদায়াত হিসাবে, ও বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হিদায়াত এবং ফুরকান মানে এটা হলো সূরা বাকারার 185 নম্বর আয়াত। হিদায়াত মানে হিদায়াত, এবং ফুরকান মানে হলো সত্য মিথ্যার বিভাজন করা। হিদায়াত এবং সত্য মিথ্যার বিভাজন করার সুস্পষ্ট দলিল প্রমাণ রূপে এই কোরআনকে নাজিল করা হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালয়াসুম, যে এই মাসে উপস্থিত হলো সে যেন এই মাসটাতে সাওম পালন করে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, আর যে অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে, যাত্রায় থাকবে, দূরের কোনো সফরে, সে যেন অন্য দিনগুলো হতে কিছুদিন সে সাওম রেখে দেয়। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে সহজ করতে চান এবং তোমাদের ব্যাপারে তিনি কঠিন করতে চান না। ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, এবং তোমরা যেন সংখ্যাকে পূর্ণ করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং তোমরা যেন আল্লাহ তাআলা যে তোমাদেরকে হিদায়াত দিয়েছেন তা এর উপরে, মানে এই জন্য তোমরা যেন আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং যেন তোমরা শুকর আদায় করো। তো এখানে রমাদান মাস সংক্রান্ত একটা আয়াত, যে সূরা বাকারার 185 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা রমাদান মাস সম্পর্কে কয়েকটা কথা বলেছেন। প্রথম কথা, রমাদান মাসের একটা বৈশিষ্ট্য বলেছেন যে এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাসে কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য হেদায়েত এবং সত্য মিথ্যার বিভাজনের
সুস্পষ্ট কিছু দলিল প্রমাণ রূপে, গাইড রূপে এবং সুস্পষ্ট দলিল প্রমাণ রূপে কোরআন নাজিল হয়েছে। এইটা কোরআন রমাদান সম্পর্কে আল্লাহ তাআলা প্রথম কথা বলেছেন, রমাদান মাস হলো কোরআন নাজিলের মাস। এবং দ্বিতীয় কথা আল্লাহ তাআলা যেটা বলেছেন যে রমাদান মাসে যে পাবে তার প্রতি আল্লাহ তাআলা একটা আদেশ করেছেন, সেটা হলো যে এই মাসটা পায় সে যেন এই মাসে সাওম রাখে। হ্যাঁ, তারপরে আল্লাহ তাআলা সাওমের কিছু বিধান আল্লাহ তাআলা বলেছেন, যদি কেউ অসুস্থ থাকে অথবা কোনো সফরে থাকে, দূরের সফরে, তাদের জন্য সুযোগ আছে যে তারা এই মাসে রোজাগুলো ছেড়ে দিয়ে সে অন্য মাস থেকে সে এই সংখ্যাগুলো সে পূরণ করে দেবে এবং সে এই সাওমগুলো রেখে দেবে। তো এই কথা এই আয়াতে থেকে আমরা যদি এই আয়াতটা সামনে রাখি, তাহলে এই আয়াতে আমরা রমাদান সম্পর্কে দুইটা জিনিস জানতে পারি। প্রথমত আল্লাহ তাআলা স্মরণ করায় দিয়েছেন এই রমাদান কিন্তু কোরআন নাজিলের মাস। দ্বিতীয় আরেকটা ব্যাপার আল্লাহ তাআলা আদেশ করেছেন এই রমাদান হলো সাওমের মাস, রমাদান পেলে জন্য তার জন্য সাওম পালন করি। তাহলে আমরা সর্বপ্রথম যদি বলি যে রমাদানে একজন মুমিনের আলাদা করণীয় কি আছে, সর্বপ্রথম বলবো সবচেয়ে বড় করণীয় যে আদেশ আল্লাহ তাআলা রমাদান মাস উপলক্ষে আমার জন্য করেছেন, সবচেয়ে বড় করণীয়, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ আমার এই মাসে, এটা হলো সাওম, রোজা রাখা। আশা করি এই ব্যাপারগুলোতে আমরা সিরিয়াস। তারপরেও এই রোজা রাখার চেয়ে বড় কাজ, রোজা রাখার যেটা আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন আমার উপর, এর চেয়ে গুরুত্বপূর্ণ বড় কাজ আমার অন্য কিছু হতে পারে না এই মাসে বিশেষভাবে। মানে অন্যান্য মাসের ফরজগুলো তো আছেই, এই মাসে বিশেষভাবে কি তারাবির নামাজ পড়া। এটা অনেকে এমন হতে পারে যে আমি তারাবির নামাজ পড়তেছি কিন্তু আমি ফরজ রোজা আমি ছোট চুনকো অজুহাতে আমি ছেড়ে দিচ্ছি, সেটা পড়াশোনা হোক বা অন্য যে কোনো অজুহাতে হোক। আমি সবে কদরে রাত জেগে আমি ইবাদত করার চেষ্টা করতেছি, নফল ইবাদত, অথচ রোজার ব্যাপারে আমি উদাসীন, ছোট অজুহাতে আমি রোজা ত্যাগ করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভ্রান্তি থেকে রক্ষা করেন। আশা করি আমাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন, তারপরেও এই ব্যাপারটা ভয়াবহ, সেই জন্য আলোচনা করা। তো রমাদান মাসে আমাদের একজন মুমিনের সবচেয়ে বড় কাজ, গুরুত্বপূর্ণ কাজ হলো ফরজ যা আল্লাহ তাআলা করেছেন। রমাদানের মাসে বিশেষ কাজ হলো ফরজ পালন করা, ফরজ সাওম পালন করা। এবং যে কোনো মূল্যে, যতক্ষণ না পর্যন্ত আমি কোনো ওজরের কারণে, কোনো অপরাগতার কারণে আল্লাহ তাআলার কোনো ছাড়ের মধ্যে যতক্ষণ না আমি পড়তেছি, ততক্ষণ পর্যন্ত সাওমের ব্যাপারে আমার যেন কোনো ছাড় না হয়, ত্রুটি না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, যখন আমার অপারগতা আছে তখন তো আল্লাহ তাআলা ছাড় দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সাওমের আদেশ করার সাথে সাথে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করতে চান, তিনি তোমাদের জন্য কোনো কঠিন করতে চান না। আল্লাহ যে কোনো ফরজ বিধান এমন যে আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ হয় এমন বিধানই আল্লাহ তাআলা দিয়েছেন। কেউ যদি অসুস্থ হয়ে পড়তে পারে তার জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন এখন তুমি ছেড়ে দিয়ে চাইলে পরে রাখতে পারো। কেউ দূরে সফরে থাকতে পারে, সফরে রোজা রাখা তার জন্য কষ্টকর হতে পারে, তার জন্য সুযোগ আছে সে আজকে রমাদানের রোজাগুলো ছেড়ে দিয়ে এই রোজাগুলো সে অন্য সময় রেখে নেবে, আল্লাহ তাআলা ছাড় দিয়ে দিয়েছেন। হ্যাঁ, যদি কারোর জন্য তারপরেও সফরের মধ্যে তার সুযোগ আছে, সফরের তার যাত্রাটা তেমন কষ্টকর না, সেই জন্য সে রমাদানের রোজাগুলো রমাদানেই রেখে দিচ্ছে, সেটা তার জন্য আরো উত্তম কাজ, সেটা তো ভিন্ন কথা, কিন্তু আল্লাহ তাআলা ছাড় দিয়ে রেখেছেন। তো রমাদান মাসে একজন মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সাওম পালন করা। এর পরের প্রসঙ্গে যদি আমরা যাই, এরপরে আমাদের কাজ কি, আর একটা কাজ যদি আমরা বলি, নফলগুলো দেখে যদি শুরু করি, রমাদানে একজন মুমিনের বিশেষ সম্পর্ক থাকবে কোরআনের সাথে। এই আয়াতে আমরা সেদিকে ইঙ্গিত পাই, রমাদান মাসের সাথে যে কোরআনের সম্পর্ক আছে সেই ইঙ্গিত আমরা এই আয়াত থেকে পেয়ে যাচ্ছি। এই আয়াতে আল্লাহ তাআলা রমাদান মাসের পরিচয় দিতে গিয়ে বলতেছেন যে রমাদান মাস হলো সেই মাস যেই মাসে হলো কোরআন নাজিল হয়েছে। তো আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি দেখি এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের জীবনী যদি দেখি, সেখানেও আমরা দেখতে পাবো রমাদান মাসে কোরআনের সাথে তাদের বিশেষ সম্পর্ক থাকতো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সাথে কেমন সম্পর্ক থাকতো, যে এখানে বুখারী শরীফের 6 নম্বর হাদিস, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচাইতে দানশীল মানুষ। মানে আশপাশে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যত মানুষ দেখেছেন তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে দানশীল এবং সবচেয়ে উদার দেখতে পেয়েছেন, সবচেয়ে উদার মনে তিনি দান করতেন। ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, এবং রমাদান মাসে তিনি সবচাইতে দানশীল হয়ে যেতেন। এমনিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের চেয়ে বেশি দানশীল ছিলেন। তিনি অনেক সম্পদের আল্লাহ তাআলার পক্ষ থেকে বরাদ্দকৃত গনিমতের অংশ, তারপরে ফাই এর অংশ, এরকম বরাদ্দকৃত সম্পদ
বরাদ্দকৃত মাধ্যমে তিনি অনেক সম্পদের মালিক হওয়ার পরেও দেখা যেত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তিনি পেট ভরে খেতে পারতেন না। 1 মাস পার হয়ে যেত যে 1 মাস তার ঘরের চুলা জ্বলেনি, অর্থাৎ রান্নার কিছু ঘরে ছিল না। এইরকম সময় তিনি কাটাইছেন। কোথায় যেত তার সম্পদ? তিনি অত্যন্ত দানশীল ছিলেন, তিনি সবার চাইতে দানশীল ছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চাইতে দানশীল হয়ে যেতেন সেটা রমাদান মাসে। এটা গুরুত্বপূর্ণ। এমনিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীল, এমনিতে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে মুমিনদের বৈশিষ্ট্য হলো যে একজন মুমিন সে বা আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য, মুত্তাকিদের বৈশিষ্ট্য হিসাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তাদের বৈশিষ্ট্য হলো তারা সচ্ছলতার সময় এবং অভাবের সময় সব অবস্থায় তারা দান করে। কিন্তু রমাদান হলো বিশেষভাবে দানশীলতার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দানশীল ছিলেন, কিন্তু রমাদানে তিনি বিশেষভাবে আলাদাভাবে তিনি বেশি দানশীল হয়ে যেতেন। তাই রমাদান বেশি করে দান করার মুহূর্ত। যে কোনো জায়গায় দানের যতগুলো খাত আছে, আশপাশের অভাবীকে সাহায্য করা হোক, আমার প্রতিবেশীকে সাহায্য করা হোক, প্রতিবেশীকে খাদ্য দেওয়া হোক, এবং দানশীলতার জন্য সবচেয়ে বড় একটা হকদার হলো আমার নিকট আত্মীয়রা। এটা অনেক সময় আমরা ভুলে যাই। নিকট আত্মীয় বলতে একদম রক্তের সম্পর্ক যাদের, আমার নিজস্ব ভাই বোনদের মধ্যে অভাবী থাকলে তারা বেশি হকদার থেকে যায়। এরকম ভাবে আমার আল্লাহ তাআলা দানশীল মানে সাদাকা পাওয়ার খাত যেখানে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, সেখানে আল্লাহ তাআলা বিশেষভাবে একটা খাত উল্লেখ করেছেন, কিছু এক শ্রেণীর মানুষকে উল্লেখ করেছেন, সেটা হলো যিল কুরবা, অর্থাৎ আত্মীয় স্বজন, যাদের সাথে আমার আত্মীয়তার বন্ধন আছে, রক্তের সম্পর্ক আছে। তো এই যে দানশীলতা, একে তো রমাদান মাস, এটা হলো বিশেষভাবে এটা দানশীলতার মাস। এটা তাহলে তাহলে এই যে হাদিসটা আমরা পড়ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল মানুষ, ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, এবং তিনি সবচাইতে দানশীল হয়ে যেতেন রমাদান মাসে। হিনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরিল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন। ওয়াকানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কুরআন, রমাদানের প্রত্যেকটা রাতে জিবরিল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন এবং তার সাথে কোরআন একে অন্যকে শোনাতেন। মুদারাসা মানে একে অপরকে পড়ে শোনানো। জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন পড়ে শোনাতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে কোরআন পড়ে শোনাতেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদা বিল খায়র মিনার রিহিল মুরসালাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খোলা বাতাসের চেয়েও বেশি দানশীল। আচ্ছা, এই হাদিসটা থেকে আমরা জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদান মাসে বিশেষ একটা কাজ ছিল কোরআনের সাথে, সেটা হলো তিনি আলাদাভাবে শুধু রমাদানে কোরআন নিজে পড়া এবং একজন আরেকজনকে পড়ে পড়ে শোনানো, যে জিবরিল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শোনাতেন পড়ে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালামকে পড়ে শোনাতেন। এইটা ঘটতো আলাদাভাবে রমাদান মাসে, অর্থাৎ বিশেষভাবে কোরআনের পিছনে সময় দেয়া। এই কাজটার আমি এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা দেখতে পাই। একইভাবে যদি আমরা দেখি যে কোরআনের সাথে আরেকটা সম্পর্ক, দীর্ঘ তিলাওয়াত সালাতে, দীর্ঘ কিয়ামুল লাইল, এটারও সম্পর্ক আছে কোরআনে। এটাও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দেখতে পাই যে কোরআনের ছাড়া আরেকটা যে ব্যাপারটা আছে কোরআনের সাথেই সম্পর্কযুক্ত, সেটা হলো কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল রাতের সালাতে, নফল সালাতে দীর্ঘ কোরআন পড়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তো সারা বছরই ছিল রাতের সালাতে দীর্ঘ কিয়াম। কিন্তু রমাদান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইলের বিশেষ ইহতিমাম করেছেন, বিশেষভাবে কিয়ামুল লাইলের প্রতি গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রমাদান মাসে যে কিয়ামুল লাইল, যেটাকে আমরা তারাবিহ বলি, এটা তিনি জামাতে কয়েকদিন তিনি আদায় করেছেন। হ্যাঁ, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করে দিয়েছিলেন একটা আশঙ্কায়, সেটা হলো যদি এইভাবে চলতে থাকে এবং আল্লাহ তাআলা যদি এই কিয়ামুল লাইলকে ফরজ করে দেন, তিনি আশঙ্কা করছিলেন যদি আল্লাহ তাআলা ফরজ করে দেন তাহলে এই ফরজ পালন করা মানুষের জন্য কষ্টসাধ্য হতে পারে। এটা যেন না হয়, তিনি এই কাজটা করতে গিয়ে কিয়ামুল লাইলের জামাত চালু করেও আবার জীবদ্দশা বন্ধ করে দিয়েছিলেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে সাহাবায়ে কেরাম আবার এই জামাতটা চালু করেন, যেটাকে আবার কি পরবর্তীতে তারাবিহের সালাত বলা হয়। তারাবিহ যেহেতু এর মধ্যে ওখানে এই কিয়ামুল লাইলের মাঝে মাঝে বিরতি দেওয়া হতো, কিছু সময় করে 4 রাকাত পর পর একটু বিশ্রামের সময় দেওয়া হতো, এই জন্য এটাকে তারাবিহা মানে হলো বিশ্রাম দেয়া, বিশ্রামের সুযোগ দেয়া, এই জন্য কিন্তু সালাতুত তারাবিহ বলা হয়। মূলত কিয়ামুল লাইল এটা। তো কিয়ামুল লাইলের ফজিলত, তাহলে আমরা যদি বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে একজন মানুষের বিশেষ কাজ কি, প্রথমে বললাম যে সাওম পালন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আর এটা হলো কোরআনের সাথে বিশেষ সময় কাটানো, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন আলাদাভাবে।
রমাদান উপলক্ষে জিবরিলকে আলাদাভাবে কোরআন পড়ে শোনানো এবং জিবরিল আলাইহিস সালামের থেকে পুরো কোরআন শোনা একবার, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান উপলক্ষে করতেন। কোরআনের সাথে সম্পর্ক তো একজন মুমিনের সারা বছর থাকা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের সম্পর্ক সুন্নাহ এটা, এবং তিনি সেভাবে সাহাবায়ে কিরামকে তারবিয়াত করেছিলেন। একজন মুমিন মাত্রই সারা বছর তার সাথে কোরআনের একটা শক্ত সম্পর্ক থাকবে। দৈনিক কোরআনের সাথে কিছু সময়, তার কোরআনের সাথে কিছু কাটবে, গুরুত্বপূর্ণ কিছু সময়, উল্লেখযোগ্য কিছু সময়, এটা সারা বছর হওয়া উচিত। এবং রমাদান মাসে এটা বিশেষভাবে হওয়া উচিত, আরো ইহতেমামের সাথে হওয়া উচিত। তারপরে কিয়ামুল লাইলের যে ব্যাপারটা, তারাবিহের জামাত আমাদের এখন পুরো মসজিদে হয়। তো তারাবিহতে আসলে এটা তো আসলে মূলত কিয়ামুল লাইল। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যেটা বুখারী এবং মুসলিমের হাদিস, সহিহ বুখারীর 37 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাকামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে রমাদান মাসে ঈমান এবং ইহতিসাবের সাথে, ঈমানের সাথে এবং আল্লাহ তাআলার কাছে সওয়াবের প্রত্যাশায় যে রমাদান মাসের কিয়াম করবে, কিয়াম করা বলতে রাতের নফল নামাজকে কিয়াম বলা হয়। তো মানে রাতে কিয়ামুল লাইল করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তার পূর্বের সব গুনাহ আল্লাহ তাআলা এর বিনিময়ে মাফ করে দেবেন। তো বিশেষভাবে মাগফিরাত, ক্ষমা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আছে কিয়ামুল লাইলের বিনিময়ে। তো রমাদানের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো কিয়ামুল লাইল। আমাদের আশপাশে জামাত হলে সেই জামাতে আমরা অংশগ্রহণ করতে পারি। যেমন এই জামাতটা অবশ্যই কিয়ামুল লাইলের আদব হলো দীর্ঘ সময় কিয়াম করা এবং এখানে ধীরে সুস্থে সালাত আদায় করা, এটা বড় সুন্নাহ। সালাতের খুশু সহ সালাত আদায় করা, ধীরে সুস্থে সালাত আদায় করা। 20টা রাকাতের সংখ্যা পূরণ করতে গিয়ে আমরা অনেক সময় তাড়াহুড়ো করে ফেলি সালাতে, এটা মূর্খতা, এটা আমাদের অজ্ঞতা, এটা আমাদের সমাজে প্রচলিত জাহিলিয়াত। অথচ কিয়ামুল লাইল এটা তো নফল নামাজ, এটা নফল নামাজ আরো খুশুর সাথে আরো ধীরে সুস্থে হওয়া উচিত ছিল। ফরজ নামাজের ব্যাপারে আছে যে ফরজ নামাজ দীর্ঘ না করতে, যে মানুষের কষ্ট হয়ে যাবে, তাই নফল নামাজ তো ঐচ্ছিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে খুশু সহ ধীরে সুস্থে যে সালাত আলাদাভাবে দীর্ঘ করেছেন যে সালাত, সেটা হলো কিয়ামুল লাইল, সেটা হলো নফল সালাত। তো আমাদের তারাবিহ যদি আমাদের সুযোগ থাকে, আমাদের আশপাশে এমন কোথাও জামাত হয় যে জামাতে ধীরে সুস্থে সালাত আদায় হয়, আমাদের যতটুকু তৌফিক হয়, যদি ধীরে সুস্থে অনেক দীর্ঘ নাও পারি, আমাদের যতটুকু তৌফিক হয় অতটুকু আদায় করি, কিন্তু ধীরে সুস্থে যেন সালাত আদায় হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। তাহলে রমাদানের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল যেমন জামাতে আমাদের সাথে হচ্ছে, আমি চাইলে শেষ রাকাতে আমি রাতের কিছু সময়, রাতে আরো দীর্ঘ কিছু সময় আমি সালাত আদায় করতে পারি। তাহাজ্জুদের নামাজ আমি দীর্ঘ সময় পড়তে পারি। তো এই প্রসঙ্গে এরপরে রমাদানে একজন মুমিনের আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ হলো দোয়া। রমাদান তো একজন মানুষের দোয়া মানে গুরুত্বপূর্ণ সময়, এই সময়টা আল্লাহ তাআলার সাথে বিশেষ সম্পর্কের সময়। তো কিয়ামুল লাইল সহ অন্য যত ইবাদতগুলো আছে, এই ইবাদতগুলোর সাথে জড়িত আরেকটা ইবাদত, সেটা হলো দোয়া। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখনই মানুষ সূরাতুল বাকারার মধ্যে যখন বান্দার আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তাহলে সে যেন জেনে নেয় বা তাকে বলে দিন যে আমি নিকটবর্তী। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। যখনই সে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। তো রমাদান মাস যেহেতু আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করার মাস এবং বিশেষভাবে কিয়ামুল লাইল, কোরআন তেলাওয়াত এগুলোর মাস, এই রমাদান মাসে বিশেষভাবে কিয়ামুল লাইলের সাথেও যেটা যুক্ত, বা শেষ রাতের ইবাদতের মধ্যেও যেটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সকাল বিকাল ইবাদতের মধ্যেও যেটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আমরা যেন এই রমাদান মাসে বিশেষভাবে দোয়ার ইহতেমাম করি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল কিয়ামুল লাইলের সাথে সাথে, কিয়ামুল লাইলের ফাঁকে ফাঁকে দীর্ঘ সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করা। দীর্ঘ সময় তিনি কোরআন যখন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াতের সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। কোরআন তেলাওয়াতের তো আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো যে কোরআন নিয়ে চিন্তা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রহমত সংক্রান্ত কোনো, আল্লাহ তাআলার কোনো পুরস্কার সংক্রান্ত কোনো আয়াত পড়তেন, তখন আল্লাহ তাআলার কাছে সেই পুরস্কার লাভের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। যখনই আল্লাহ তাআলার আযাব সংক্রান্ত কোনো আয়াত, কোনো আলোচনা কোরআনের মধ্যে আসতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে কান্নাকাটি করতেন এবং আল্লাহ তাআলার কাছে ওই কোরআনের, আল্লাহ তাআলার আযাব থেকে আশ্রয় চেতেন। তো আচ্ছা, কোরআন পড়ার কথা বললাম, যে রমাদান মাসে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো কোরআনের সাথে, এটা গুরুত্বপূর্ণ কাজ। কোরআনের কিন্তু শুধু তেলাওয়াত হক না, কোরআনের হক হলো কোরআন যে তেলাওয়াত করা যেমন হক, কোরআন নিয়ে চিন্তা করা একইভাবে কোরআনের হক। যেমন কোরআন তেলাওয়াতের জন্য নাযিল হয়েছে, একইভাবে
কোরআন নিয়ে চিন্তা করার জন্য কোরআন নাযিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো বা সাহাবায়ে কেরাম তারা যেভাবে করতেন, কোরআন পড়ার সময় প্রত্যেকটা আয়াত নিয়ে তারা চিন্তা করতেন। আমরা যেহেতু পড়ার সময় চিন্তা করতে পারি না, যেহেতু আমরা অর্থ জানি না, তাই আমরা যদি সরাসরি আরবি থেকে কেউ বুঝি, আমরা আরবিতে পড়ার সময় চিন্তা করে করে কোরআন তেলাওয়াত করব, চিন্তা করব প্রত্যেকটা আয়াত পড়ার সময় আল্লাহ তাআলা আমাকে কি বললেন সেটা নিয়ে আমি চিন্তা করব। যাদের জন্য আল্লাহ আমাদের এখনো যাদের তৌফিক হয়নি যে আরবিতে কোরআন বোঝার, অবশ্যই কিছু সময় অনুবাদ পড়ার জন্য কাটাবো। কারণ কোরআন পড়া শুধু কাজ না, পড়া এবং চিন্তা করা দুইটা গুরুত্বপূর্ণ কাজ। কোরআন পড়বো যেমন, সাথে কোরআন নিয়ে চিন্তা করার জন্য আমরা অনুবাদের সাথে কিছু সময় কাটাবো। তাহলে রমাদান মাসে আমি যেমন কোরআন পড়বো এবং কিছু সময় কোরআন বোঝার জন্য আমি সময় দেবো, কোরআন নিয়ে চিন্তা করার জন্য। এবং বাধ্য হয়ে আরবি ভাষা না জানার কারণে আমাদের যেহেতু অনুবাদের সাহায্য নিতে হচ্ছে, হ্যাঁ আমরা কোরআন অনুবাদ পড়বো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তারপরে আরেকটা রমাদানের আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো যে ইতিকাফ করা। আচ্ছা এই দোয়ার কথা বললাম, দোয়াটা কিন্তু ইচ্ছা মতো নিজের ভাষায় হতে পারে। আমি দীর্ঘ দোয়া করতে পারি শেষ রাতে, শেষ কবুলের সময়। আল্লাহ তাআলা দুনিয়ার জন্য একজন মুমিন কিসের দোয়া করবে, আল্লাহ তাআলা দোয়া করা শিখাই দিয়েছেন কোরআনের মধ্যে। আমরা কোরআনের দোয়াগুলো নিয়ে চিন্তা করতে পারি যে আল্লাহ তাআলা কিভাবে আমাকে দোয়া করতে শিখাইছেন, হুবহু এই দোয়াগুলোই করতে পারি, বা ওইখান থেকে শিখে নিয়ে আমি দোয়া করতে পারি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সফল মানুষদেরকে পরিচয় ভাবে দিয়েছেন, তারা আল্লাহ তাআলার কাছে আখিরাত থেকে মানে আখিরাতেও চায় আল্লাহ তাআলার কাছে, দুনিয়াও তারা আল্লাহ তাআলার কাছে চায়। তারা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা এমন দোয়া শিখাই দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব দুনিয়াতে আমাদেরকে হাসানা উত্তম কিছু দান করেন, এবং ওয়াফিল আখিরাতি হাসানা আখিরাতেও আমাদেরকে জন্য কল্যাণ দান করেন বা উত্তম কিছু দান করেন, ওয়াকিনা আযাবান নার এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এইভাবে দোয়া করা, দুনিয়ার জন্য আখিরাতে চাওয়া, এখানে আল্লাহ তাআলা দোয়া শিখাই দিয়েছেন। দুনিয়ার যে কোনো চাওয়া সেটাও যেমন মুমিন আল্লাহ তাআলার কাছে চাইবে, আখিরাতে চাওয়া এটাও মুমিন আল্লাহ তাআলার কাছে চাইবে। তাহলে আমরা অবশ্যই দৈনিক কিছু সময় আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার কাছে দোয়ার জন্য অবশ্যই বরাদ্দ রাখবো। তো রমাদানের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো ইতিকাফ করা। ইতিকাফ করা এটা হলো রমাদানের শেষ 10-এর কাজ, শেষ 10-এর একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। আল্লাহ তাআলা যাকেই তৌফিক দিয়েছেন, যাকেই সুযোগ দিয়েছেন, আমি অবশ্যই চেষ্টা করব এই শেষ 10 দিন যেন মসজিদে কাটানো হয়, মসজিদে নিজেকে বন্দী রাখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমাদানে তিনি শেষ 10-একে ইবাদত করতেন। শেষ 10 যখন শুরু হবে তখন থেকে রমাদান মাস শেষ হওয়ার আগ পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর আরেকটা ব্যাপার যে দানশীলতার ব্যাপার, সেটা আমাদের কোরআন নিয়ে যে হাদিসটা আমরা পড়ছিলাম, রমাদান না কোরআন বলতে কোরআন সংক্রান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে যে কোরআন পড়ে শোনাতেন, এবং জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন পড়ে শোনাতেন। এই প্রসঙ্গে যে হাদিসটা পড়ছিলাম সেখানেও আমরা দেখতে পেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে দানশীল হয়ে যেতেন কোরআনের রমাদান মাসে। আর এই রমাদান মাসে এই মাস হলো দানশীলতার সময়। তাই দানশীল হতে কিন্তু অনেক সম্পদের মালিক হওয়া লাগে না। দানশীল হওয়ার অর্থ কি, একজন মুমিন সে দান করবে, সেই দানের ধরনটা কি, কেমন, সেটা আল্লাহ তাআলা কোরআনে বারবার এটা স্পষ্ট করে দিয়েছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা হতে তারা ব্যয় করে। আমাকে আল্লাহ তাআলা যতটুকু রিজিক দিয়েছেন ততটুকু থেকে আমি আল্লাহ তাআলার জন্য কিছু বের করব। এটা সচ্ছলতার সময়ও যেমন বেশি পরিমাণে দেয়া যায়, অভাবের সময়ও অল্প পরিমাণে দেয়া যায়। একজন মুমিনের বৈশিষ্ট্য, সে সচ্ছলতার সময়ও দান করবে এবং অভাবের সময়ও দান করবে। এই রমাদান যেহেতু এটা দানের বিশেষ মুহূর্ত, বিশেষ মৌসুম, বিশেষ সময়, তো আমরা চেষ্টা করব রমাদান মাসটাকে কাজে লাগাই আমাকে আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিয়েছেন এতটুকুর মধ্য হতে আমি আল্লাহর পথে দান করা। এবং দানের একটা বিশেষ খাত কিন্তু জিল কুরবা, অর্থাৎ আমার আত্মীয় স্বজন যারা আছে, আমরা অনেক সময় এটা বুঝি না, একদম নিকটবর্তী যারা আছে, আমার ভাই অভাবী হতে পারে, আমার ভাই বিশেষভাবে হকদার, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো রমাদান মাসে খাদ্য দেয়া এটা একটা গুরুত্বপূর্ণ কাজ হতে পারে, মানুষকে খাবার দেয়া, খাবার খাওয়ানো। তো এটা রমাদানের যেমন একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, আরেকটা ব্যাপার, খাবার খাওয়ানো, যেহেতু আমরা দান করার ব্যাপারটা বললাম, এর সাথে সম্পর্ক যুক্ত হলো খাবার খাওয়ানো, খাদ্য দেয়া। যে মুমিনদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে মুমিনরা অন্যকে খাবার খাওয়ায় বা খাদ্য দেয়, যেটা সূরাতুল ইনসান বা সূরাতুল দাহর যে সূরাটা আছে, এই সূরায় আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন, ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। তারা খাদ্যের প্রতি আগ্রহ বা তাদের আগ্রহ থাকা সত্ত্বেও তারা খাদ্য দিত মিসকিন, ইয়াতীম এবং আসিরকে, অর্থাৎ অভাবী, পিতৃহীন
এবং বন্দীদেরকে। তারা বলতে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমরা কেবল আল্লাহ তাআলার জন্য তোমাদেরকে খাদ্য দিচ্ছি, আমরা তোমাদেরকে জাযা এর কোনো বিনিময় এবং এর কোনো কৃতজ্ঞতা আমরা তোমাদের কাছে চাই না। তো সালাফে সালেহিনদের অনেককে এরকম দেখা যেত, অনেকের থেকে এরকম বর্ণনা পাওয়া যায় যে তারা খাদ্য দেওয়াকে, রমজান মাসে আরেকজনকে খাবার খাওয়ানো বা আরেকজনের ঘরে কিছু বাজার করে দেয়া, কিছু খাদ্য দিয়ে দেয়াকে এটা অন্যান্য অনেক ইবাদতের চেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত মনে করতেন। বিশেষ ইবাদত গুলোর মধ্যে একটা মনে করতেন, আরেকটা মানে অন্যদেরকে খাদ্য খাওয়ানো, খাবার দেয়াকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। রমাদানের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো, যদি বলি যে জবানের হেফাজত। মানুষকে কিন্তু জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় যে কাজটা, সেটা হলো মানুষের জবানের ভুল ব্যবহার। মানুষের জবানের মাধ্যমে আরেকজনের ইজ্জত নষ্ট করা, জবানের মাধ্যমে কোনো হারামে লিপ্ত হওয়া, সেটা গীবত হতে পারে, সেটা চগলখুরি হতে পারে, সেটা মিথ্যাচার হতে পারে, যে কোনো ভাবে জবানের মাধ্যমে আরেকজন মানুষের সম্মান নষ্ট করার মাধ্যমে হতে পারে, কাউকে অপবাদ দিয়ে হতে পারে। এই জবান অত্যন্ত মারাত্মক জিনিস। বিশেষ করে গীবত, যে জিনিসটা আমরা অনেক সময় অপরাধ মনে করি না। হ্যাঁ, গীবতের বৈধ কিছু ক্ষেত্র আছে, যে আপনি কাউকে সতর্ক করার জন্য বা কাউকে কোনো পরামর্শ দেওয়ার জন্য, কেউ ক্ষতিকর, কেউ ঠকায় মানুষকে, তার ব্যাপারে সতর্ক করে দিচ্ছেন, সেটা ভিন্ন কথা। এইটা ছাড়া সাধারণ গল্প করে মজা পাওয়ার জন্য গীবত করা খুবই মারাত্মক। হয় আমরা অনেক সময় গীবত শুনি, নয়তো গীবত শুনি, মানে গীবত করি অথবা গীবত শুনি। যদি কেউ গীবত শুনি আরেকজনের থেকে, এটাও গুরুত্বপূর্ণ, এটাও একটা ভয়ঙ্কর ব্যাপার যে আমি গীবত শুনতেছি, অন্তত আমি পারলে তাকে চুপ করাই দিই, না পারলে আমি ওই ভাইকে একটু ডিফেন্ড করার চেষ্টা করি, না পারলে অন্তত সেখান থেকে উঠে যাই। একান্ত অপারগ যদি হয়ে থাকেন, কোনো জায়গায় আপনাকে বেঁধে রাখা হয়েছে, বা যে বেঁধে রাখাই অপারগতা না, যদি আপনার কানে গীবতের ইয়ে আসতেছে, আপনি এটা বন্ধ করতে বা সেখান থেকে সরে যেতে কোনোটাই পারতেছেন না, ব্যাস ওই সময়টা হতে পারে যে আপনি দিল থেকে আল্লাহ তাআলার কাছে ইয়ে থাকেন যে আল্লাহ, এটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি আপনার কাছে মাফ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি, আপনি মাফ করে দেন, আমি অপারগ, এটা আপনি তখন বলেন। কিন্তু জবানের হেফাজত খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যদি জবানের হেফাজত আমি করতে না পারি রমাদান মাসে, জবানকে যদি আমি নিয়ন্ত্রিত রাখতে না পারি, তাহলে শুধু রমাদানের না খেয়ে থাকা, খাওয়ার ক্ষুধার কষ্ট করা, পিপাসার কষ্ট করা, এইগুলোর মাধ্যমে আমাকে কষ্ট দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু এটার যে ফলাফল, যত বড় পুরস্কার আল্লাহ তাআলার কাছে পাওয়ার কথা ছিল, সেই পুরস্কার থেকে বঞ্চিত হচ্ছে। কষ্ট করতেছি, কিন্তু কষ্টে অর্জিত যে আমার যে বিনিময়টা আমি পেতাম, সেটা আমি নিজ হাতে নষ্ট করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিণতি থেকে রক্ষা করেন। এই প্রসঙ্গে প্রাসঙ্গিক আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর 1804 নম্বর হাদিস, 1804 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে মন্দ কথা বলা এবং মন্দ কাজ করা, এই দুটো জিনিস যে ত্যাগ করতে পারলো না, সে শুধু খাদ্য ত্যাগ করবে এবং পানীয় ত্যাগ করবে, এটার কোনো প্রয়োজন আল্লাহ তাআলার নেই। হ্যাঁ, আমার প্রয়োজন আছে, যে আল্লাহ তাআলার আদেশ আমার উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন যে রমাদান মাসে দিনের বেলা খাদ্য না গ্রহণ করা, তারপরে রমাদান মাসে দিনের বেলা কোনো কিছু পান করা, এগুলো আল্লাহ তাআলা আমার জন্য নিষেধ করে দিয়েছেন, সেই জন্য আমি এগুলো করবো না, ঠিক আছে। কিন্তু যদি এইগুলোও করতেছি এবং মুখ এবং হাতের মাধ্যমে আমি এগুলো সওয়াবও বিনষ্ট করতেছি, এইটার প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন শুধু আমার খাদ্য এবং পানীয় ত্যাগ করার আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা, অর্থাৎ এটার বিনিময় আল্লাহ তাআলা, মানে আমি নিজ হাতে, আমি নিজের কষ্টে অর্জিত পরিশ্রমের যে ফসল যেটা আমি পেতাম, সেটা আমি ধ্বংস করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো রমাদান মাসে রাতের ইবাদতে আমরা একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করতে পারি। তো দোয়ার কথা একটু আগে আমরা বলছিলাম, এই দোয়ার কথা যদি আমরা বলি, শেষ রাতে আমরা যে সেহরির জন্য আমরা সাধারণত উঠি, প্রায় সবাই ওঠা হয়, প্রতিদিনই আমাদের সাধারণত সেহরির জন্য ওঠা হয়। সেহরির জন্য উঠি, যে ওই যে সময়টা শেষ রাত, এটা যেমন সেহরির সময়, ওইটা কিন্তু একই সাথে দোয়া এবং নফল সালাত কিয়ামুল লাইলের সময়। উঠেই যখন যাই আমরা সেহরি আগে বা পরে দোয়ার জন্য কিছু সময় রাখি, এটা তো একজন মুমিনের সারা বছরের আমল হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন এবং সবাইকে তৌফিক দান করেন। তো উঠেই যখন যাই আমরা ওই সময়টাতে, ওই সময় আমরা উঠে কিছু সময় আল্লাহ তাআলার কাছে বসে আমরা কান্নাকাটি করতে পারি। আমরা বসে আল্লাহ তাআলার কাছে আরো কিছু নফল নামাজ পড়ে আমি ইচ্ছামতো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি। আমার যত প্রয়োজন দুনিয়া এবং আখিরাতে, সব আমি বারবার আল্লাহ তাআলার কাছে বলতে পারি। তো এইটার জন্য আমরা চাইলে পারি যে রাতে যদি ঘুমাতে হয়, একটু আগে আগে ঘুমায়, যে তারপর আমরা কিয়ামুল লাইলের জন্য একটু আগে আগে ওঠা যায় কিনা, রাতে সময় নষ্ট না করা। হ্যাঁ,
এশার আগে আমরা ঘুমাবো না। এশার আগে ঘুমানো, যদিও এশার সাথে সাথে আমরা কিয়ামুল লাইল করি, তারাবিহ পড়ি, কিন্তু এশার আগে ঘুমানো এটা অপছন্দনীয় কাজ এবং মাকরুহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অপছন্দ করতেন। এশার আগে আমরা ঘুমাবো না। যদিও এশায় আমরা কিয়ামুল লাইল করি, মানে তারাবিহ পড়ি, এশার আগে ঘুমাবো না। এশা পড়ে আমরা একটু আগে আগে ঘুমাই গিয়ে আবার আগে আগে উঠে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর দ্বিতীয় কথা, এরপরে যে তারাবিহ সালাতটা, এটাও আমরা যেন এরপরে খুশু সহ আদায় করার চেষ্টা করি। আচ্ছা, গীবত, চগলখুরি, এই সমস্ত ব্যাপার, মানুষের সাথে ঝগড়া করা, এটার মাধ্যমে আমাদের জবানের মানে খেয়ানত হতে পারে। এটা আমরা রমাদান মাসে এড়ায় যাওয়ার চেষ্টা করতে পারি, যতটা সম্ভব কোনোভাবে মানুষের সাথে বিবাদে না জড়ানো। এই প্রসঙ্গে একটা হাদিস প্রাসঙ্গিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমাস সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ওয়ালা ইয়াফসুক ফাইন সাবাহু আহাদুন আও শাতামাহু ফালইয়াকুল ইন্নী ইমরাউন সাইমুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কারোর রোজার দিন হয় তখন সে যেন রফাস না করে, অর্থাৎ রোজার মধ্যে স্ত্রীর কাছে না যায়, এবং সে যেন উচ্চস্বরে ঝগড়া না করে, এবং অন্যায় কোনো কথা সে না বলে। যদি তার সাথে কেউ কোনো বিবাদ করতে আসে, যদি তাকে কেউ গালমন্দ করতে আসে, অথবা তার সাথে তাকে বকাঝকা করতে আসে, তাহলে যেন সে বলে দেয় যে আমি রোজাদার। অর্থাৎ এই কথা বলে সে তার সাথে বিবাদে জড়াবে না। রোজার মধ্যে কারোর সাথে ঝগড়ায় না জড়ানো, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। জবানের হেফাজত, জবানের হেফাজতের মধ্যে এটাও যে আমি ঝগড়া বিবাদে জড়াবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন দীর্ঘ কিয়াম করার। আচ্ছা, তারপর আরেকটা ব্যাপার, রোজায় যেহেতু সব ধরনের নেক আমল বেশি পরিমাণে করার মৌসুম হলো রোজার মৌসুম, তা আমরা এই সময়টা রোজায় যেহেতু অন্যকে খাদ্য দান করাতে উৎসাহিত করা হয়েছে, রোজায় যেহেতু বেশি পরিমাণে সাদাকা করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এইগুলোকে কাজে লাগায় আমরা কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার একটা উপকরণ, মানে একটা মাধ্যম আমরা বানিয়ে নিতে পারি রমাদানের মাসকে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার একটা গুরুত্বপূর্ণ দিক হলো, মাধ্যম হলো আমার রক্তের সম্পর্কের আত্মীয় যারা আছে, আমার নিকট ভাই বোন যারাই থাকুক না কেন, আমার আত্মীয় স্বজন, মানে চাচা ফুফু, মানে চাচাতো, এরকম যত আছে আমার বংশীয় যারা আছে, এদের সাথে সুসম্পর্ক রক্ষা করা, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আর এই গুরুত্বপূর্ণ ইবাদতের একটা মাধ্যম হতে পারে যে রমাদানে এদের একটু খোঁজ খবর নেওয়া, এদের কিছু হাদিয়া দেয়া আমার সাধ্যের মধ্যে। এটা একটা গুরুত্ব মাধ্যম কিন্তু আমাদের এই রমাদান মাস হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর সর্বশেষ, রমাদান মাসে আর একটা গুরুত্বপূর্ণ কাজ হলো লাইলাতুল কদর খোঁজা। লাইলাতুল কদরে অনুসন্ধান করা। শেষের 10 বেজরগুলোতে বিশেষ করে হাদিসের মধ্যে বলা আছে, শেষের 10 যদি আমরা ইতিকাফ করতে পারি তাহলে তো খুবই ভালো হয়। ইতিকাফের মধ্য দিয়ে লাইলাতুল কদর খোঁজা হতে আরো সহজ হয় ব্যাপারটা। তো লাইলাতুল কদর তালাশ করা এবং লাইলাতুল কদরের জন্য ওই রাতগুলোতে প্রত্যেকটা রাতে ইবাদত করার চেষ্টা করা, যেন যেই দিনই লাইলাতুল কদর হচ্ছে আমার ওই লাইলাতুল কদরের ইবাদত আমার জন্য লেখা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই রমাদানকে কাজে লাগানোর তৌফিক দান করেন। এই সাথে সাথে আমরা এই রমাদান যেন আরো বেশি থেকে বেশি, প্রত্যেকটা রমাদানই যেন এমন হয় যে আরো বেশি থেকে বেশি আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম যেন এই রমাদান হয়। রমাদান হলো রোজা রাখার, সাওমের মাস, আর এই সাওম হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের, অর্থাৎ নিজের প্রবৃত্তিকে দমন করার, আল্লাহ তাআলা আরো নিকট থেকে নিকটতর হওয়ার, জাহান্নামের আগুন থেকে আমার জন্য ঢাল তৈরি হওয়ার একটা মাস, একটা মাধ্যম হলো এই সাওমের মাস। এই মাসটা যেন আমাদের এই কাজে লাগে, এই মাসটা যেন আরো আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার মাধ্যম হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে তৌফিক দান করেন। এবং যখন আমরা পূর্ণাঙ্গভাবে আল্লাহ তাআলার দ্বীনে ফিরে আসতে পারবো, তখন এর মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদের উপর চেপে থাকা জিল্লাতকে আল্লাহ তাআলা অপসারণ করবেন। আল্লাহ তাআলা শত্রুর মোকাবেলায় আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য দান করবেন। আল্লাহ তাআলা আমাদের দ্বীনকে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন এবং পুরো রমাদানকে কাজে লাগাই আরো বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার তৌফিক দান করেন। এবং এই রমাদান যেন এমন রমাদান হয় যে এত বেশি পরিমাণে যে আমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে পারি, যার মাধ্যমে এই রমাদান যেন উম্মতের জন্য কল্যাণকর একটা রমাদান হয়, যে রমাদানের পরে এই উম্মত আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরাত লাভের, শত্রুর মোকাবেলায় আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার যোগ্য উম্মত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিনা।